প্লাগ ইন হাইব্রিড গাড়ি 1 থেকে 18 সিসি ডিউটি কমানো হয়েছে, 1800 থেকে 2000 সিসি ডিউটি কমানো হয়েছে। আমি আপনাকে আরেকটা তথ্য দিই, জাপানে প্লাগ ইন হাইব্রিড গাড়ি 1 থেকে 2000 সিসি মাত্র আমাদের একটা মডেল আছে, এখন মডেলই নাই। এখন মনে হচ্ছে যে এই যে প্লাগ ইন হাইব্রিড এবং টোটালি ইভি গাড়ির টোটালি কিন্তু হয়তো এমনভাবে বাজেটটা প্রস্তাবিত বাজেট করা হয়েছে, দেখা যায় যে এক পক্ষকে সুবিধা দেওয়া হচ্ছে। তার কারণ হলো 1 থেকে 2000 সিসির পিএইচইভি প্লাগ ইন হাইব্রিড গাড়ি জাপানে আমাদের একটা মডেল আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং চায়না, কোরিয়া এবং ওদের কিন্তু এবং মার্সিডিজের অনেক মডেল, ওদের ধরেন মানে প্রায় 30-40-50টা মডেল আছে। কিন্তু জাপানিজ গাড়ি প্লাগ ইন হাইব্রিড শুরু হয়েছে 2500 সিসি থেকে। আমি সরকারকে অনুরোধ করব, 1 থেকে 1800 সিসি আপনারা একটা স্ল্যাব দিয়েছেন, 1800 থেকে 2000 একটা স্ল্যাব করেছেন, দয়া করে 2000 থেকে 2500 সিসির যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবে 60% আপনার এসডি আছে, 60% এসডি আছে প্লাগ ইন হাইব্রিড। দয়া করে ওটাকে প্রথম স্ল্যাবটা করেছেন 10%, 1 থেকে 1800 সিসি 10% করা হয়েছে। তারপরে স্ল্যাবটা 1800 থেকে 2000 করা হয়েছে 20%। আর যেটা 2000 থেকে 2500 সিসি আছে, আমি একটু বলে রাখি, সেটা কিন্তু যদি গভর্নমেন্ট এটা 60% আছে সাপ্লিমেন্টারি ডিউটি, সেটাকে যদি 30% করেন, তাহলে একটা জিনিস বলি, ধরেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ওনাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো এমপি মন্ত্রীদেরকে কোনো ডিউটি ফ্রি গাড়ি দিবেন। এটা কিন্তু পজিটিভ। আমরা কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে এটা অ্যাপ্রিসিয়েট করলাম যে ধরেন একজন ব্যবসায়ী, একজন উদ্যোক্তা গাড়ি কিনতে গেলে তার জন্য 800% ডিউটি, যেটা ওনারা কেনেন 4000 সিসির উপরে। আর দেখা যায় যে সরকারের যারা ওনারা এমপি আছেন, মন্ত্রী আছেন, ওদের ডিউটি ফ্রি গাড়ি আনছে, তো সরকার প্রতি বছর শত কোটি টাকা রাজস্ব হারাতো। তো এটা কিন্তু পজিটিভ যে না, একটা ভালো উদ্যোগ নিয়েছে, যে না অপচয় কমিয়েছেন উনি সরকারের। রাষ্ট্রের জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে।